আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মার্ভেল মুভি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আর বেশি স্পয়লার না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরু হয় আমাদের থান্ডারবোল্ট রসকে দেখিয়ে, যে কিনা আমেরিকার মিলিটারি ফোর্স থেকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়ে গেছে। থান্ডারবোল্ট এমন একটি ক্যারেক্টার যার মাধ্যমে এমসিইউ এ হাল্কের মতো সুপারহিরো তৈরি হয়। থান্ডারবোল্ট একটি প্রেস কনফারেন্সে যায়, যেখানে সে পুরো আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলে যে কেউ চুটকি বাজিয়ে পুরো পৃথিবীর অর্ধেক মানুষকে গায়েব করে দেয়। আসলে থান্ডারবোল্ট ধ্যানোসের কথা বলে। এর সাথে সে আরও বলে, সামনে আমাদের উপর আসা বিপদের মোকাবেলা করার জন্য আমাদের একসাথে থাকতে হবে। এখান থেকে সিন শিফট হয় আর 5 মাস পরের সময়কে দেখানো হয়, যেখানে আমাদের স্যাম উইলসনকে দেখানো হয়, যে কিনা আমাদের সবার প্রিয় এমসিইউ এর নতুন ক্যাপ্টেন আমেরিকা। স্যাম উইলসনকে এই ভিডিওতে আমরা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সমর্থন করব, যেহেতু এটা ক্যাপ্টেন আমেরিকার মুভি। ক্যাপ্টেন আমেরিকা বর্তমানে আমেরিকা মিলিটারি ফোর্সের হয়ে কাজ করে, যেখানে আমেরিকা মিলিটারি থেকে তাকে অর্ডার করা হয় যে সার্পেন্ট গ্রুপের আতঙ্কবাদীরা তাদের থেকে মূল্যবান একটি জিনিস চুরি করে নিয়েছে। তারা মেক্সিকোতে লুকিয়ে আছে। এই সার্পেন্ট গ্রুপের লিডারের নাম সাইড ওয়ান্ডার। এখানে ক্যাপ্টেন আমেরিকার সাথে আরও একজন সুপারহিরোকে দেখানো হয়। আসলে স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকা হওয়ার পর তার বন্ধু টরাস ফ্যালকন হয়ে যায়, যে কিনা ক্যাপ্টেন আমেরিকার সাথে এই মিশনে ছিল। এরপর সার্পেন্ট গ্রুপের কিছু মেম্বারের সামনে এক ধামাকাদার এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা, যেখানে বাইরে পাহারা দেওয়া সব আতঙ্কবাদীদের মেরে ভিতরে ঢুকে পড়ে আর আমেরিকার মিলিটারি থেকে ব্যাকআপ ফোর্স পাঠাতে বলে। অন্যদিকে ভিতরে সার্পেন্ট গ্রুপের লিডারকে দেখানো হয়, যে কিনা দুইজন অচেনা লোকের সাথে অত্যাচার করছিল। তখন সেখানে কেউ একজন এসে বলে ক্যাপ্টেন আমেরিকা চলে এসেছে। এটা শুনে সবাই সেখান থেকে পালিয়ে যায় আর ওই মূল্যবান জিনিসটি নিয়ে চলে যায়। তখনই এন্ট্রি নেয় ফ্যালকন। এর সাথে সেই সার্পেন্ট গ্রুপের কাছ থেকে সেই মূল্যবান জিনিসটিও সে নিয়ে আসে। আসলে ওই মূল্যবান জিনিসটা কি, সেটা আমরা সামনে জানতে পারবো। এই মিশনটা সম্পন্ন করার পর ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকনকে তার বন্ধু আইজায়া ব্র্যাডলির সাথে দেখা করায়। আইজায়া ব্র্যাডলি হলো একজন সুপার হিউম্যান। তাকে আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট 30 বছর আমেরিকার জেলে বন্দি করে রেখেছিল আর সেখানে তার উপরে এক্সপেরিমেন্ট করত, যার জন্য থান্ডারবোল্টের সাথে শত্রুতা হয়ে যায় আইজায়া ব্র্যাডলির। এসবের মাঝে ক্যাপ্টেন আমেরিকাকে প্রেসিডেন্ট থান্ডারবোল্ট ফোন করে আর তাকে একটি পার্টিতে ইনভাইট করে। তবে ক্যাপ্টেন আমেরিকা জানায় যে তার সাথে আইজায়া ব্র্যাডলিও সেখানে যাবে। এরপর ক্যাপ্টেন আমেরিকা, ফ্যালকন আর আইজায়া ব্র্যাডলি তিনজনে প্রেসিডেন্টের পার্টি জয়েন করে। সেখানে প্রেসিডেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন আমেরিকাকে ডেকে নিয়ে যায় আর ক্যাপ্টেন আমেরিকার সাথে প্রেসিডেন্ট একান্তে কিছু আলোচনা করে, যেখানে প্রেসিডেন্ট জানায় যে আমাদের আবারও অ্যাভেঞ্জার্স টিম তৈরি করতে হবে। আর এই দায়িত্ব প্রেসিডেন্ট নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনকে দেয়। ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্টকে বলে, আপনি তো অ্যাভেঞ্জার্সের বিপক্ষে ছিলেন, তাহলে এখন কেন আপনি নতুন করে অ্যাভেঞ্জার্স টিম তৈরি করতে চাচ্ছেন? এরপর প্রেসিডেন্ট সেই পার্টির মধ্যে কনফারেন্স মিটিং করে, যেখানে আরও কিছু দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিল, যেমন জাপান, ইন্ডিয়া, ফ্রান্স। প্রেসিডেন্ট সেখানে সবার সামনে বলে যে কিছু বছর আগে ইন্ডিয়ান ওশানে এক অদ্ভুত আইল্যান্ডের খোঁজ মিলে। তখন পুরো পৃথিবীতে অনেকগুলো দেশ ওই আইল্যান্ডের পিছনে পড়ে যায়। তবে ওই আইল্যান্ড কোনো একটি দেশের নিজস্ব কোনো সম্পত্তি নয়। তাই আমরা কিছু দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো প্রকার যুদ্ধে না জড়িয়ে আমরা একে অপরে ওই আইল্যান্ড ভাগ করে নিতে পারি। এই আইল্যান্ডে এমন কিছু বস্তু রয়েছে যেটা ভাইব্রেনিয়ামের থেকেও বেশি মজবুত, আর ওই বস্তুটির নাম হলো অ্যাডিমেন্ডিয়াম, যার প্রথম এবং একমাত্র স্যাম্পল জাপানি বিজ্ঞানীদের থেকে চুরি করা হয়েছিল, যেটি সাহসিকতার সাথে উদ্ধার করে নিয়ে আসে ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসন। এরপর সেই কনফারেন্স রুমের মধ্যে অদ্ভুত এক গান বেজে ওঠে, যার পর আইজায়া ব্র্যাডলি সহ কিছু লোক প্রেসিডেন্টের উপরে গুলি চালায়। সৌভাগ্যক্রমে প্রেসিডেন্ট বেঁচে যায় আর ইউএসএ মিলিটারি ফোর্স ব্র্যাডলি সহ সবাইকে ধরে ফেলে আর তাদেরকে আমেরিকার জেলে বন্দি করা হয়। এর কিছুদিন পর ক্যাপ্টেন আমেরিকা আইজায়া ব্র্যাডলির সাথে গোপন জেলের মধ্যে দেখা করে আর তাকে বলে যে কেন তুমি প্রেসিডেন্টের উপর গুলি চালালে। কিন্তু অবাক করার বিষয় হলো আইজায়া ব্র্যাডলির এই বিষয়ে কোনো কিছুই মনে নেই। ব্র্যাডলি ক্যাপ্টেন আমেরিকাকে জানায় যে আমি প্রেসিডেন্টের উপর গুলি চালাইনি। তখন ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারে যে কোনো না কোনো গড়বড় নিশ্চয় রয়েছে। অন্যদিকে দেখা যায় রুথ নামের এক মেয়ে মিলিটারির সাথে ক্যাপ্টেন আমেরিকা ও আইজায়া ব্র্যাডলির কথাবার্তার ভিডিও ফুটেজ দেখে। আসলে রুথ হলো আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্টের পার্সোনাল সিকিউরিটি গার্ড।
এরপর ক্যাপ্টেন আমেরিকা সেখান থেকে চলে আসে। রাস্তায় ফ্যালকনের সাথে সে যোগাযোগ করে। অন্যদিকে ফ্যালকন সেদিনের কনফারেন্স রুমের ভিডিও ফুটেজ চেক করে, যেখানে ফ্যালকন লক্ষ্য করে যে ব্র্যাডলি সহ বাকি কিছু লোকের ফেস হঠাৎ কিছু সময় পর পর জ্বলে উঠছে। এই বিষয়টা যখন ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকাকে জানায়, তখন হঠাৎ সার্পেন্ট গ্রুপের লিডার ক্যাপ্টেন আমেরিকার গাড়ির উপরই গুলি চালায়। কোনো মতে ক্যাপ্টেন আমেরিকা সেখান থেকে বেঁচে যায় আর সার্পেন্ট গ্রুপের লিডারকে ধরে ফেলে। ক্যাপ্টেন আমেরিকা তার কাছ থেকে উগান্ডার ভাইব্রেনিয়ামের থেকেও শক্তিশালী অ্যাডিমেন্ডিয়াম স্যাম্পেল নিয়ে আসার জন্যই সার্পেন্ট গ্রুপের লিডার ক্যাপ্টেন আমেরিকার উপরে আক্রমণ করে। সেখানে সার্পেন্ট লিডারের কাছে একটি ফোন কল আসে। যখন ক্যাপ্টেন আমেরিকা ফোন কলটি রিসিভ করে, তখন এক অজানা লোক ক্যাপ্টেন আমেরিকাকে বলে, এবার তো তুমি বেঁচে গেলে, কিন্তু আগে যা হবে তা তুমি থামাতে পারবে না। অন্যদিকে প্রেসিডেন্ট থান্ডারবোল্ট তার বন্ধু দেশ ফ্রান্স ও ইন্ডিয়ার সাথে মিটিং করে, কিন্তু সেখানে জাপানের প্রেসিডেন্ট আসে না। যার অর্থ হলো তারা মিলে যে সিদ্ধান্ত নিতে চেয়েছিল যে অ্যালুমিনিয়াম তারা ভাগাভাগি করে নেবে, সেটা ভাঙতে চলেছিল। যার ফলে থান্ডারবোল্ট কিছু সময় চায় জাপানকে তাদের সাথে হাত মেলানোর জন্য। এরপর থান্ডারবোল্ট যখন জাপানের উদ্দেশ্যে প্লেনে ওঠে, তখন তার কাছে সেই অচেনা লোক ফোন করে যে ক্যাপ্টেন আমেরিকাকে ফোন করেছিল। ফোনে থান্ডারবোল্টকে হুমকি দেয়। এই অচেনা লোকটি কে সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এরপর রুথ সেই জেলে যায় যেখানে আইজা ব্র্যাডলি সহ 4 জনকে আটকে রাখা হয়েছিল। রুথ যখন সেখানে যায়, সে দেখে একজন মিলিটারি 4 জন কয়েদিকে মেরে ফেলে, আর সেই সাথে সে নিজেই আত্মহত্যা করে। এরপর রুথ আইজা ব্র্যাডলিকে সেই জেল থেকে সরিয়ে নেয় তার সুরক্ষার জন্য। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা সেই ফোন কল ট্রেস করে, আর তারা জানতে পারে যে সেই ফোন কল জঙ্গলের মাঝে এক গোপন গভর্নমেন্ট জেল থেকে ফোন করা হয়েছিল। যার পর ক্যাপ্টেন আমেরিকা ও ফ্যালকন চলে যায় সেই জঙ্গলে, যেখানে গোপন গভর্নমেন্ট জেল রয়েছে। সেখানে গিয়ে তারা দেখে যে এখানে খুব টাইট সিকিউরিটি রয়েছে, আর সেখানে অনেক গোপন ক্যামেরা রয়েছে। তখন ক্যাপ্টেন আমেরিকা তার কাছে থাকা একটি রোবোটিক মেশিন দিয়ে 28 সেকেন্ডের জন্য ক্যামেরা হ্যাক করে নেয়। ওই 28 সেকেন্ডে তারা জেলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা একটি রুমের মধ্যে প্রবেশ করে, যেখানে তারা লক্ষ্য করে যে সেই রুমটি ছিল একটি এক্সপেরিমেন্ট ল্যাব। যার মানে এখানে জেলের নাম করে গোপন এক্সপেরিমেন্ট করা হয়। সেখানে তারা অদ্ভুত এক ধরনের ঔষধ দেখতে পায়। এরপর হঠাৎ সেখানে এন্ট্রি হয় এক সুপার ভিলেনের, যার নাম স্যামুয়েলস্টন দ্য লিডার। এরপর ক্যাপ্টেন আমেরিকা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন থান্ডারবোল্টকে মারতে চাও। তখন স্যামস্টন বলে যে আমি একজন সায়েন্টিস্ট, একটি রিসার্চের সময় গামা রেডিয়েশনের ফলে আমার এই অবস্থা হয়েছে। আসলে তার চেহারা বিকৃত হয়ে গেছিল, তার মস্তিষ্কের উপরে গামা রেডিয়েশনের ফলে অনেক খারাপ অবস্থা হয়েছিল। তবে এর ফলে সে সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যায়। তার ইন্টেলিজেন্সি সাধারণ মানুষের থেকে অনেক অ্যাডভান্স হয়ে যায়, যার ফলে যে কোনো সমস্যার সমাধান সে খুব তাড়াতাড়ি সহজ উপায়ে বলে দিতে পারত। আর এই ব্যাপারটা যখন থান্ডারবোল্ট জানতে পারে, তখন তাকে 16 বছর ধরে তার উপরে এক্সপেরিমেন্ট করে, আর তাকে বলে আমি যখন প্রেসিডেন্ট হয়ে যাব তখন তোমাকে ছেড়ে দিব। কিন্তু থান্ডারবোল্ট প্রেসিডেন্ট হওয়ার পরও তার উপরে এক্সপেরিমেন্ট করতে শুরু করে, আর তাই সে থান্ডারবোল্টের স্বরূপ সবার সামনে আনতে চায়, যার জন্য সে জাপান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধাতে চায়। স্যামস্টন বলে যে তোমরা আমাকে থামাতে পারবে না। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট থান্ডারবোল্ট জাপানিজ প্রেসিডেন্টের সাথে দেখা করে। জাপানের প্রেসিডেন্ট জানতে পারে যে জাপানের কাছ থেকে অ্যাডিমেন্ডিয়ামের স্যাম্পল চুরি করার জন্য সার্পেন্ট গ্রুপের লিডারকে টাকা দিয়েছিল আমেরিকারই কোনো এক এজেন্সি। তার জন্য জাপান আমেরিকার সাথে ডিল ক্যান্সেল করে দেয়। অন্যদিকে দেখা যায় স্যামস্টন কিছু মিলিটারিকে বশ করে ক্যাপ্টেন আমেরিকার উপর আক্রমণ করে, আর স্যামস্টন এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে রুথ আসে, তারা 3 জনে সেই মিলিটারিদের মেরে সেখান থেকে বেরিয়ে যায়। তারা যখন সেখান থেকে বেরোতে যাবে, তখন সামনে কিছু আমেরিকান মিলিটারি আসে। তারা তাদের বলে সরকারি স্পেসে অনুমতি না নিয়ে ঢোকার জন্য তোমাদের অ্যারেস্ট করা হচ্ছে। তখনই এক মিলিটারির অকিটকিতে সেই অদ্ভুত গান বেজে ওঠে, যার ফলে সব মিলিটারি হিপনোটাইজ হয়ে যায়, আর তারা ক্যাপ্টেন আমেরিকাদের উপর গুলি চালায়। তখন তারা 3 জনে কোনো মতে একটি গাড়ি করে পালিয়ে আসে। সেখান থেকে তারা একটি গোপন আস্তানায় আসে, যারা ক্যাপ্টেন আমেরিকার পুরানো বন্ধু ছিল, যারা মিলিটারি ছিল। তাদের কাছে ক্যাপ্টেন আমেরিকা সেই জেল থেকে পাওয়া ঔষধ পরীক্ষা করতে দেয়। এদিকে জাপানিরা তাদের মিলিটারি পাঠায় সেই আইল্যান্ডে, যাতে তারা সেই আইল্যান্ডকে দখল করতে পারে। এই খবর যখন থান্ডারবোল্ট রোয়ার্স জানতে পারে, তখন সে সেখানে আমেরিকার মিলিটারি নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
এই খবর ক্যাপ্টেন আমেরিকা জানতে পারে আর তারা সেখানে চলে যায় থান্ডারবোল্ট রসকে আটকানোর জন্য। সেখানে গিয়ে ক্যাপ্টেন আমেরিকা স্যামুয়েলসনের প্ল্যান সম্পর্কে প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসকে জানায় যে কিভাবে স্যামুয়েলসন দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাতে চায়। এটা শুনে থান্ডারবোল্ট অবাক হয়, কারণ জেলের মধ্যে থেকে এত কিছু করা কিভাবে সম্ভব। তখন ক্যাপ্টেন আমেরিকা তাকে মাইন্ড কন্ট্রোল করার বিষয়টা জানায়, যার ফলে স্যামুয়েলসন যে কাউকে বশ করতে পারে। ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসকে সেখানের এক্সপেরিমেন্টের কথা বলে যে কেন আপনি ওইখানে যেতেন। সেখানে এন্ট্রি ফাইলে প্রেসিডেন্টের যাওয়ার এন্ট্রি ছিল। তখন থান্ডারবোল্ট জানায় যে আমি যদি সেখানে না যেতাম তাহলে আমি মারা যেতাম, কারণ আমার এমন একটি রোগ হয়েছিল যেটা স্যামুয়েলসন ছাড়া অন্য কেউ ধরতে পারেনি, আর তার কাছ থেকেই ঔষধ নিয়ে আমি এখনো বেঁচে আছি। অন্যদিকে স্যামুয়েলসন তার মাইন্ড কন্ট্রোল শক্তি দিয়ে দুইজন আমেরিকান এয়ারফোর্সকে বশ করে তাদের দিয়ে জাপানি জাহাজের উপর আক্রমণ করায়, যার ফলে জাপানিরা তাদের এয়ারফোর্স পাঠায় আর দুই দেশের মধ্যে এয়ার যুদ্ধ হয়। এদিকে ক্যাপ্টেন আমেরিকা ও ফ্যালকন যুদ্ধ থামানোর জন্য যায়। তারা আমেরিকার পাইলটদের থামতে বলে, কিন্তু তারা কোনো কথাই শোনে না, তারা যেন নিজের মধ্যেই নেই। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জাপানি প্রেসিডেন্টকে যুদ্ধ থামাতে বলে আর বলে আমাদের দুজন পাইলটকে কেউ হিপনোটাইজ করে তাদের দিয়ে এসব করাচ্ছে। দুই দেশের মধ্যে আলোচনার পর আর ক্যাপ্টেন আমেরিকা ও ফ্যালকনের ফলে যুদ্ধ থেমে যায়। দুই দেশের পাইলট নিজ নিজ দেশে ফিরে আসে। এসবের মাঝে ফ্যালকন একটি মিসাইলের আঘাতে গুরুতর আহত হয়, তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা হয় বাকির মানে উইন্টার সোলজার। উইন্টার সোলজার্স নিউজের মাধ্যমে খবর পেয়ে তার সাথে দেখা করে। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন আমেরিকার মিলিটারি ট্রেন্ডকে দেখানো হয়, যার কাছে ক্যাপ্টেন আমেরিকা সেই ঔষধ পরীক্ষা করতে পাঠিয়েছিল, যার রিপোর্ট তার কাছে চলে আসে। সে যখন ক্যাপ্টেন আমেরিকাকে রিপোর্টের খবর দিতে যাবে তখন সেখানে স্যামুয়েলসন আসে আর তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে প্রেসিডেন্ট তার মেয়ের সাথে কথা বলছিল। আসলে হাল্কের উপর যখন প্রেসিডেন্ট থান্ডারবোল্ট আর্মি আক্রমণ করিয়েছিল তার জন্য যে ডিস্ট্রয় হয়েছিল, তারপর থেকে তার মেয়ে তার সাথে আর কথা বলতো না। কিন্তু এসব খবর নিউজে শুনে তার মেয়ে তাকে ফোন করে। এরপর থান্ডারবোল্ট মিডিয়ার সামনে একটি প্রেস মিটিং করে, যেখানে আমেরিকা ও জাপানের মধ্যে ইন্ডিয়ার ওশান আইল্যান্ড নিয়ে যে যুদ্ধ সূচনা হতে গিয়ে হলো না, তার সকল তথ্য পুরো আমেরিকাদের সামনে তুলে ধরা। যেখানে সে বলে যে ইউএসএ ও জাপানের মধ্যে সম্পর্ক আগের মতোই রয়েছে, তাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ছোটখাটো একটি যুদ্ধ হয়েছিল, তবে এখন সব ঠিক রয়েছে। তখন সেখানে স্যামুয়েলসন ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করে আর সে তার কাছে স্যালেন্ডার করে। স্যালেন্ডার করার আগে স্যামুয়েলসন ক্যাপ্টেন আমেরিকাকে এমন কিছু জানায় যা শুনে ক্যাপ্টেন আমেরিকা অবাক হয়, কারণ স্যামুয়েলসন বলে থান্ডারবোল্টের এক মহামারী অসুখ হয়েছিল, যার জন্য বাঁচার জন্য আমি তার চিকিৎসা করিয়েছিলাম। তাকে আমি এমন একটা ওষুধ দিয়েছিলাম যার মধ্যে অনেক পরিমাণে গ্রামা এডিশন মেশানো রয়েছে, আর এই গ্রামা এডিশনের ফলেই হাল্কের মতো সুপার পাওয়ার তৈরি হয়েছিল। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে আর মুহূর্তের মধ্যে রেড হাল্কে পরিণত হয় আর আশেপাশে ধ্বংসলীলা শুরু করে দেয়। তখন ক্যাপ্টেন আমেরিকা রেড হাল্কে শহর থেকে বাইরে নিয়ে আসে আর এখানে আমরা এক ভয়ানক ফাইট সিন দেখতে পাই। ফাইটের এক পর্যায়ে ক্যাপ্টেন আমেরিকা রেড হাল্কে তার মেয়ের কথা মনে করিয়ে ইমোশনাল করার চেষ্টা করে, যার ফলে রেড হাল্ক থেকে থান্ডারবোল্ট রসে পরিণত হয়। আর ক্যাপ্টেন আমেরিকা প্রমাণ করে দেয় যে প্রেসিডেন্টের উপর স্যামুয়েলসন আইজিয়াকে হিপনোটাইজ করে আক্রমণ করিয়েছিল, যার জন্য আইজিয়া ব্র্যাডলিকে ছেড়ে দেওয়া হয় আর প্রেসিডেন্ট থান্ডারবোল্টকে একটি গোপন জেলে আটকে রাখা হয়, যেখানে আগেই অনেক সুপার ভিলেনকে আটকে রাখা হয়েছিল। এটি আমেরিকার মধ্যে এক সুরক্ষিত জেল, যেখানে ক্যাপ্টেন আমেরিকা থান্ডারবোল্টের সাথে দেখা করে আর প্রেসিডেন্টের সাথে তার মেয়েকে দেখা করায়। মুভির একেবারে শেষে আমাদের অদ্ভুত এক টুইস্ট দেওয়া হয়, যেখানে ক্যাপ্টেন আমেরিকা স্যামুয়েলসনকে আটক করার পর তাকে একটি সুরক্ষিত জেলে আটকে রাখে। ক্যাপ্টেন আমেরিকা যখন তার সাথে দেখা করতে যায় তখন স্যামুয়েলসন ক্যাপ্টেন আমেরিকাকে বলে, দুনিয়াতে শুধু তোমরাই সুপার হিরো নয়, আরও এক দুনিয়ার সুপার ভিলেন রয়েছে যারা খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসতে চলেছে। ওরা যদি একবার পৃথিবীতে চলে আসে তাহলে তারা পৃথিবী ধ্বংস করে ফেলবে, তুমি তাদের আটকাতে পারবে না। আসলে স্যামুয়েলসন তার পাওয়ার ব্যবহার করে ভবিষ্যৎ দেখেছে। এই অদ্ভুত টুইস্টের মাধ্যমেই মুভি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান আর আমাদের চ্যানেল স্টোরি ডিকোড বাংলার পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওতে মুভির কিছু পার্ট বাদ পড়তে পারে। আমরা এই ভিডিওতে
আমাদের অডিয়েন্সের বোঝার সুবিধার্থে মুভির মেন স্টোরি লাইন খুব সংক্ষেপে সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানান, যাতে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি। এই ভিডিওটার আগে আমরা একটি ভিডিও স্টোরি রেকর্ড বাংলা চ্যানেলে আপলোড করেছি, যেটা চ্যানেলের প্রথম ভিডিও হওয়া সত্ত্বেও আপনাদের ভালোবাসায় 1000 ভিউজ পার হয়েছে। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবে আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতের যেন আমি সামনে এগোতে পারি, তার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি 5 দিন পর পর আমাদের এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করা হয়, তাই যারা মুভি লাভার তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের যে ভিডিওটি আপনাদের ভালোবাসায় 1000 ভিউজ পার হয়েছে, সেই ভিডিওটির থাম্বনেল আমি আপনাদের সামনে ভিডিওতে শো করছি। যদি পারেন আপনারা এই ভিডিওটি গিয়ে দেখতে পারেন। ভিডিওটা আপনাদের জন্য খুবই চমকপ্রদ হতে পারে।